হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো অনেক ভালো আছি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। এত রোদ, তার মধ্যে আমি আবার জঙ্গলে এসেছি। দেখো গাইস, জঙ্গলটা কত সুন্দর না, কি সুন্দর ফুরফুর করে হাওয়া হচ্ছে। আর ঘাসগুলো দেখো কি সুন্দর এই দিক ওই দিক করে মাথা দোলাচ্ছে। এই সুন্দর ঘাসগুলোকে দেখে কি করব গাইস, চলো আমরা যা করতে এসেছি সেটাই করি। দেখো আমরা মাটি কাটতে এসেছি। হ্যাঁ, আমার হাতে না একদম টাকা পয়সা নেই, তার জন্য আমরা মাটি কাটতে এসেছি। একদমই নয়, আমার ড্রাগন গাছটা না কালকের ঝড় বৃষ্টি মানে প্রচুর হয়েছিল, যার জন্য অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তার জন্য আমি সকালবেলা পুজো করতে গেছি, গিয়ে দেখেই আমি ভাবলাম যে ড্রাগন গাছটার কিছু একটা করা যাক। তাই আমি একটা ভাঙা ট্রে নিয়ে চলে এসেছি, এসে মাটি টাটি ভর্তি করে নিয়ে ছাদে চলে এলাম। তারপর মাটিটাকে ভালো করে রেডি করে নিয়ে সুন্দর করে গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটা বড় বাটাম নিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দিলাম, যতদিন না বাবা আসে ততদিন পর্যন্ত। কারণ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো যদি কিছু হয়ে যায়, তাই আমি ভালো করে গাছটাকে বেঁধে দিলাম। বাবা আসলে ঠিকঠাক করে নেব। এই গাছটা না একদম চারা গাছ নয়, একটা গাছের থেকে ভেঙে লাগানো। আর যখন লাগানো হয়েছিল প্রথমে, তখন ওই মাটিতে লাগানো হয়েছিল, যার জন্য না কোনো গ্রোথ ছিল না। তাই আমি কি করলাম, একটা বস্তার মধ্যে করে কিছুটা মাটি দিয়ে আমি ভালো করে গাছটা বসিয়ে ছাদে নিয়ে চলে এসেছিলাম। তারপরে থেকে দেখলাম গাছটা বেশ সুন্দর হয়ে গেছে। আর ঝড় বৃষ্টির জন্য গাছটা এরকম অবস্থা হয়ে গেছে দেখে আমি ভালো করে বেঁধে দিলাম। তারপর বাবা আসলে তো ঠিকঠাক করেই নেব। এবার কি আমি চতুর্দিকে যে ছাদে মাটি তুলতে গিয়ে ময়লা করেছি সেগুলো ঝাড় দিতে হবে। তো সেগুলো ঝাড় দিতে গিয়ে দেখো আমি হাঁপিয়ে গেছিলাম। দিয়ে ঝাড় টাড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচে চলে এলাম। নিচে আসতে গিয়ে দেখি যে ও বাবা, আমি তো নিচটাও পুরোটা মাটিতে ভর্তি করে দিয়েছি। আর কি করার, চলো নিচটাও ভালো করে ঝাড়ফাট দিয়ে নিই, না হলে ঘুরিয়ে মায়ের ঝাড় খেতে হবে। ওই তো হচ্ছে আমার কাজ, ওই কাজ করেই তো আমি ঝাড় খাই। তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। এসে একটু আলমারির দিকে পোজ দিচ্ছিলাম, কিন্তু লাইটের জন্য আলমারিতে আমার বোঝা যাচ্ছিল না। তারপর মুখ হাত মুছে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতে না কাঁটা ঢুকে গেছে, ওই ড্রাগন গাছের কাঁটা। তারপর আমার ভাই একটু আম দিয়ে গেছিলো, সেটা বসে বসে খাচ্ছিলাম। আর এই আমটা না আমাদের গাছেরই আম, কাঁচাও মিষ্টি লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, তার কিছুক্ষণ পরেই দেখি না মেঘ কালো হয়ে ঝড় বৃষ্টি চলে এসছে। এমন ভাবে মেঘ কালো হয়ে গেছিল যে দেখলেই মনে হবে সন্ধে হয়ে গেছে, কিন্তু তখন বাজে প্রায় 4টা মতো। ঝড় বৃষ্টির অনেক পরে আমি টাইমটা দেখালাম, আর তখনও অন্ধকার হয়ে আছে। আর রাত্রিবেলা কি করলাম, ডিম ভর্তা করে ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই গাইস।